হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার গলার অবস্থা খুবই খারাপ, তাতেই কিন্তু আজকে ভিডিওটি বানাচ্ছি। আজকে আমি আমার বাড়িতে পূর্ণিমাতে বানিয়েছিলাম কাশ্মীরি আলুর দম, এবং সেটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি, এবং কড়াইটা আমার গরমও হয়ে গেছে, এবং ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল। এটা কিন্তু জাস্ট খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করো বন্ধুরা। তো চলো, কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে, এবং ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু এবং একটা বড় সাইজের টমেটো, বেশ 4 ভাগ করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি কুচনো আদা, যেহেতু আমি এটা নিরামিষভাবেই করব, তাই জন্য একদম আদা বাটা দিয়েই করব। তো দিয়ে দিয়েছি আদা, বেশ নাড়াচাড়া করে এই ব্যাপারটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে দেবো। এবং তার মধ্যে একটু ঝালের জন্য বেশ একটু কালারও হবে, লাল লাল দেখে 3টে কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু ঝালের পরিমাণটা আমরা একটু কম খাই, এখন খুব একটা বেশি তরকারিতে আমি ঝাল দিই না, তাই জন্য ঝালের পরিমাণটা আমি কমই রেখেছি। তোমরা চাইলে এর থেকে বেশিও লঙ্কা দিতে পারো। তো চলো, এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, এবং ও কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা আরেকটু ভালো করে গরম করে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে বেশ আলুগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। এবং আলুগুলো বেশ বড় বড় সাইজ করে আমি কেটেছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, এর থেকে বড় সাইজেরও কাটতে পারো। তবে আমার মনে হয় এইরকম সাইজের কাটলে আলুগুলো বেশি ভালোভাবে সেদ্ধ হবে, এবং খেতেও কিন্তু ভালো হবে, যাতে মশলাগুলো ভেতরে বেশ ভালো পরিমাণে ঢুকে যেতে পারে। তো চলো, আমি একবারে কিন্তু আলুগুলো ভাজবো না, আমি বেশ 4 থেকে 5 বার লাল লাল করে কিন্তু ব্যাপারটাকে আমি ভেজেছি। এবং এর মধ্যে অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে আলুর কালারটা খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। দেখো, পরিমাণ মতো লবণ, হলুদ সব দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকনা চাপাও দিয়েছি, যাতে আলুটা বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে যায়। যেহেতু মশলা কষানোর সময় এতটা আলুটা সেদ্ধ হবে না, তাই জন্য এই ভাজার সময় যাতে অর্ধেকটা আলু সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। এরই ফাঁকে আমি ওই যে মশলাটা ভেজেছিলাম কড়াইতে, সেই মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম মিক্সির মধ্যে। আজকে কিন্তু শিলবাটাতে বাটিনি, যেহেতু আমরা নিরামিষ খাবো, তাই জন্য শিলবাটাটা ইউজ করিনি। তো যাই হোক, ওর মধ্যে আরেকটুখানি, কড়াইটার মধ্যে আরেকটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দ্বারা, হ্যাঁ, এর ফাঁকে কিন্তু আমার প্রত্যেকটা আলু কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা ভাববে না যে ওইটুকু আমি আলু ভেজেছি, আমি প্রায় 4 বার 5 বার করে দফায় দফায় আলু ভাজাটা করেছি, সেটা তোমাদের দেখাইনি। এরপর ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে অনেক কিছুই ছিল, দারচিনি ছিল, লবঙ্গ ছিল, এলাচ ছিল। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দিইনি, বেশি ঝাল হয়ে যাবে তাই জন্য, আর একটু সাদা জিরে দিয়েছি। দিয়ে মশলা ফোড়নটা যখন ভালো করে ফুটে ফুটে উঠছে, তখন তার মধ্যে আরও একটা বড় সাইজের টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ নাড়াচাড়া করে যখন টমেটো একটু গলে গলে আসবে, তখন তার মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবং ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত রকমের মশলা যেগুলো হয় গুঁড়ো মশলা, সেগুলো দিয়ে দেবো। আর দিয়েছি বেশ অনেকটা কিন্তু কড়াইশুঁটি, যেহেতু কড়াইশুঁটি এখন শেষের পথে, তাই আমি বেশ কতগুলো কড়াইশুঁটি কিন্তু ছাড়িয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম, বেশ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে কড়াইশুঁটিটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো, আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়োটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, পরে আবার ঢাকনা খুলে কিন্তু জিরে গুঁড়োটা অ্যাড করেছি। মশলাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে, তখন তার মধ্যে ওই ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। বেশ ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কিন্তু মশলাটা কষাতে হবে, যাতে আলুর মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় ভালো করে, আর আলুটাও সুসেদ্ধ হয়ে যায়। এখনকার আলুগুলো বেশ কিন্তু শক্ত, ওপরটা সেদ্ধ হয়ে গেলেও ভেতরে কিন্তু শক্ত থেকে যায়, তাই আমি ঢাকনা চাপা দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু বেশ কষিয়েছি ব্যাপারটাকে। তো দেখো, বেশ তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে, সামান্য একটু স্বাদের জন্য দিয়েছি সামান্য পরিমাণে চিনি, যাতে একটু নুন লঙ্কা ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর কাশ্মীরি যেহেতু আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো হয় ব্যাপারটা, তাই জন্য চিনিটা অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো, চিনিটা দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করেছি, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, বিশ্বাস করো, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর তারপরে সবশেষে দিয়ে দিলাম গরম জল। হ্যাঁ, এখানে কিন্তু গরম জলটা ইউজ করাটাই ভালো, ঠান্ডা জলটা দিলে আলুগুলো আরও শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য আমি গরম জলটাই ইউজ করেছি।
তো গরম জলটা দিয়ে নাড়াচাড়া করার পর আরও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢেকে দিয়ে ফিরে আসছি প্রায় 5 মিনিট পর। 5 মিনিটের পর ঢাকনাটা খুললাম, দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এবং ঝোলটাও বেশ মাখো মাখো হয়ে এসছে। এই ঝোলের ব্যাপারটা আমি একটু বেশি রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু থকথকে হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম হাতে ক্র্যাশ করে কিছুটা কসৌরি মেথি। কসৌরি মেথিটা দিয়েছি যাতে টেস্টটা দারুণ হয়, যেহেতু এটা কাশ্মীরিভাবে বানিয়েছি তাই জন্য কসৌরি মেথি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গাওয়া ঘি। তো দেখো দুর্দান্ত হলো না? দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু